আসসালামু আলাইকুম। অবশেষে বন অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে দেখতে পারতেছেন বন অধিদপ্তরে নতুন এই সার্কুলারের সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিনম্যান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে। এছাড়াও বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম বেতার যন্ত্র চালক, ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও যারা প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্য, এছাড়া বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পাস রয়েছেন তারা বেতার যন্ত্র চালক বা ওয়্যারলেস অপারেটর পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এই পদের জন্য 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। প্রতিটি পদের ক্ষেত্রে যাদের বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম সারেং পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর মাস্টার যোগ্যতা সনদ নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পাস থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম স্পিড বোট ড্রাইভার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে শুধুমাত্র স্পিড বোট ড্রাইভার পদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, অন্যথায় অন্য কোনো পদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে বাংলাদেশের প্রায় সংখ্যক জেলা থেকে। তো যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আগামী মাসে নতুন একটি সার্কুলার প্রকাশ পাবে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন বন অধিদপ্তরে। তো সেই সার্কুলারটি পাওয়া পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।